স্বাগতম ইব্রাহিম আলাইহিসসালামের বিশেষ ধারাবাহিক যে ত্যাগ বদলে দিয়েছে পৃথিবীর ইতিহাস। এই ধারাবাহিকের 4টি পর্বে আমরা দেখব আগুন, অত্যাচার, মূর্তি পূজার অন্ধকার আর সত্যের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম অবিশ্বাস্য সংগ্রাম। ইতিহাসের প্রথম পর্ব। একজন মানুষ একা দাঁড়িয়ে বললেন, না, এটা ভুল, এর কোনো যৌক্তিক ভিত্তি নেই। আর এই একটা কথার পরিণামে চারপাশে সবাই তার শত্রু হয়ে গেল। সমাজপতিরা ক্ষুব্ধ হলেন, এমনকি তাকে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো। মানে মৃত্যু একদম চোখের সামনে। হ্যাঁ, ঠিক এমন একটা মৃত্যুর মুখে দাঁড়িয়ে কয়জন মানুষ নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে? 1000 বছর আগে ঠিক এমন একটি চরম উত্তেজনাকর ঘটনার মাধ্যমেই কিন্তু শুরু হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় ত্যাগের গল্প। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু নথিপত্র এবং থিম্যাটিক ছবির উপর চোখ বুলিয়েছি যা শুধু কোরবানির প্রাচীন ইতিহাসই বর্ণনা করে না, বরং নবী ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঐতিহাসিক আত্মত্যাগের ঘটনাগুলো থেকে আধুনিক জীবনের ব্যক্তিগত উন্নতি মানে পার্সোনাল গ্রোথ আর চরম হতাশার মুহূর্তে কিভাবে ধৈর্য ধরে রাখা যায় তার অসাধারণ কিছু সূত্র বের করে আনে। ঠিক এই জায়গাটাই কিন্তু আজকের এই পঠিত মেটেরিয়ালের সবচেয়ে ইন্টারেস্টিং দিক, তাই না? হ্যাঁ, কারণ সাধারণত আমরা যখন 1000 বছর আগের কোনো ঐতিহাসিক বা ধর্মীয় ঘটনার কথা পড়ি, তখন সেটাকে কেবল অতীতের একটা নির্দিষ্ট সময়ের গল্প হিসেবেই ধরে নিই। কিন্তু এই টেক্সটগুলো অতীত আর বর্তমানের মাঝে চমৎকার একটা ব্রিজ তৈরি করেছে, একটা কানেকশন তৈরি করেছে আসলে। ঠিক, একজন মানুষের ব্যক্তিগত আত্মত্যাগ কিভাবে 2026 সালের এই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর পৃথিবীতেও মানুষের দৈনন্দিন জীবনের হতাশা কাটানোর বা সেলফ ডেভেলপমেন্টের একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন হতে পারে, সেটাই আসলে আমাদের আজকের মূল ফোকাস। আচ্ছা, তাহলে প্রাচীন ব্যাবিলন থেকেই শুরু করা যাক। আর্টিকেলে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনীর শুরুর দিকের সত্য অনুসন্ধানের যাত্রার কথা বলা হয়েছে। চারিদিকে তখন মূর্তি পূজার ঘোর অন্ধকার। মানুষ নিজের হাতে কাঠ বা পাথরের মূর্তি তৈরি করে তার কাছেই নিজেদের ভাগ্য সমর্পণ করে বসে আছে। হ্যাঁ, মানে লজিকের কোনো জায়গাই ছিল না একদম। আর তিনি এই পুরো সিস্টেমটাকে চ্যালেঞ্জ করলেন, মূর্তি পূজার অসারতা প্রমাণ করে একত্ববাদের কথা বললেন। আর এর পরিণতি হিসেবেই তো তাকে আগুনে নিক্ষেপ করা হলো। হ্যাঁ, যেটা ছিল তার প্রথম বড় পরীক্ষা। তো এখন এই বিষয়টা নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করা যাক। আজকের দিনে আমরা কর্পোরেট দুনিয়ায় বা একাডেমিয়ায় যাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বলি, মানে স্রোতের বিপরীতে গিয়ে প্রশ্ন করার সাহস, এখানে কি ঠিক সেই কাজটাই হয়নি? অবশ্যই হয়েছে। তো ধারণার বিরোধিতা করলেই তো সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং হয়ে যায় না। অনেক সময় সেটা নেহাতি বোকামি বা মনোযোগ আকর্ষণের জন্য সস্তা বিদ্রোহও হতে পারে। তারই কাজটাকে আমরা কেন আলাদাভাবে দেখছি? খুব সুন্দর একটা লজিক্যাল পয়েন্ট তুলেছেন। আসলে সস্তা বিদ্রোহ আর প্রকৃত সত্য অনুসন্ধানের মধ্যে একটা বিশাল মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু কোনো হঠাকারী সিদ্ধান্ত নেননি বা রাতারাতি এসে সবার সাথে ঝগড়া শুরু করেননি। মানে উনি সময় নিয়েছিলেন। হ্যাঁ, তিনি দিনের পর দিন চাঁদ, সূর্য, তারার উদয়াস্ত পর্যবেক্ষণ করেছেন, যৌক্তিক প্রশ্ন করেছেন এবং তারপর একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় এই যে সমাজের বেসিক এজাম্পশনগুলোকে লজিক দিয়ে প্রশ্ন করার সাহস, এটাই আধুনিক যুগের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মূল ভিত্তি। দারুণ বলেছেন। মানে তিনি কেবল কাঠ বা পাথরের মুক্তি ভাঙেননি, তিনি আসলে সমাজের দীর্ঘদিনের ভ্রান্ত বিশ্বাস আর কুসংস্কারের অদৃশ্য দেয়াল ভেঙেছিলেন। আচ্ছা, তার মানে বিষয়টা এমন নয় যে তিনি শুধু মূর্তি ভাঙার জন্যে মূর্তি ভেঙেছিলেন, তিনি একটা পুরো চিন্তাধারার মূলে আঘাত করেছিলেন। একদম। আর আজকের দিনে আমাদের ব্যক্তিগত উন্নতির জন্য কিন্তু এটি একটি বিশাল বড় লেসন। কিভাবে? এই ধরুন, আমরাও তো আমাদের ব্যক্তি জীবনে, কেরিয়ারে বা সামাজিক প্রথায় অনেক সময় অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত অন্ধের মতো মেনে নিই। সমাজ কি ভাববে এই ভয়ে নিজেদের বিশ্বাস নিয়ে সন্দিহান হয়ে পড়ি। হ্যাঁ, এই বিষয়টা তো হরহামেশাই হয় আমাদের সাথে। তো ইব্রাহিম আলাইহিসসালামের সেই আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পথে একা দাঁড়িয়ে থাকার জন্য বিশাল মানসিক দৃঢ়তার প্রয়োজন। যখন কেউ নিজের বিশ্বাসের প্রতি শতভাগ সৎ থাকে, তখন বড় থেকে বড় বিপদও একসময় শান্তিতে পরিণত হয়। ঠিক যেমনটা সেই আগুন তার জন্য শীতল ও নিরাপদ হয়ে গিয়েছিল। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এটি মূলত নিজের আইডেন্টিটি বা সত্তাকে খুঁজে পাওয়ার প্রথম বড় পরীক্ষা।
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুকে দেখলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর ইউটিউবে দেখলে এখনই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।